আজকে এখানে কতজন করোনা আক্রান্ত ওষুধ আমরা প্রায় 500 থেকে 600 রোগীর আমরা করোনা আক্রান্ত রোগীর ওষুধ দিয়েছি। আচ্ছা, এখন যেগুলো দেওয়ার এগুলা কিনা করোনা আক্রান্ত করোনা যারা এফেক্টেড হইছে না এরা প্রতিরোধকমূলক ওষুধ দিছি, আর যারা এফেক্টেড হইছে এরারে ভালো লাগে ওষুধ দিছি। এখন পর্যন্ত আজকে আমরা প্রায় 6 মাস ধরে এই ওষুধটা দিয়া এখন পর্যন্ত এই 50 লাখের এখন পর্যন্ত কোনো নিউজ পাইছি না এই 50 লাখের মধ্যে একজন মানুষ খাওয়ার পরে যে করোনা পজিটিভ হয়েছে। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখরা আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ফেন্সিগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের ক্রিস্টাল লাইট সেন্টারও। এখানেও উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপে তারা এখানে যারা অসহায় মানুষ যারা চিকিৎসা করাইতে পারে না করোনা ভাইরাসের সময় ফ্রি চিকিৎসা করানিও, আর এই চিকিৎসাটা করানিওর হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে। আসসালামু আলাইকুম। এখানে আমরা জানতে পারছি করোনা ভাইরাসের ওষুধ দেওয়ার, আর পাশাপাশি যারা অনেক ধরনের অসুস্থ আছে তারারও চিকিৎসা দেওয়ার। আপনি নাম কি দেন? মুনা। আপনি এই ডিপার্টমেন্টে কতদিন ধরে আছেন? আমি 3 বছর ধরে আছি। 3 বছর ধরে। আচ্ছা, এখানে কি আপনার জানার মতো করোনা ভাইরাসের কোনো পজিটিভ রোগী নেগেটিভ হয়েছে? অবশ্যই হয়েছে। জি, আমাদের স্যারদের কাছে ডাক্তার নাজমুল হক স্যার, তারপর ডাক্তার ইমদাদুল হক স্যার, ওনাদের কাছে অবশ্যই রোগী পজিটিভ হয়েছে। 5 দিনের মধ্যে ডাক্তার নাজমুল হক স্যারের কাছে 5 দিনের মাথায় রোগী পজিটিভ হয়েছে, মানে ইয়া থেকে পজিটিভ থেকে আর কি নেগেটিভ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা জানি এখন তো সারা বিশ্ব এই মহামারী করোনা ভাইরাসের সময় আতঙ্কের মাঝে আছে। আর এই যে ওষুধটা, এটা কি ওষুধের নামগুলো বলবেন? এটা একটা এলোপ্যাথিক না হোমিওপ্যাথিক? এটা তো হোমিওপ্যাথিক ওষুধ। জি, হোমিওপ্যাথিক ওষুধ। হোমিওপ্যাথিক ওষুধ। আচ্ছা, এইগুলা মানে কইরা যে আপনারা অনেক কাম আছে, এটা কি সারা বাংলাদেশে চলেনি? জি অবশ্যই, সারা বাংলাদেশে অবশ্যই চলছে। আর করোনা ভাইরাসের পর থেকে তো এটা আরো বেশি জনপ্রিয় হয়ে গেছে। অনেকে ছিল আগে বিশ্বাস করতো না, তারপর করোনা ভাইরাস আসার পর থেকে যখন খাওয়ার পরে মানুষ সুস্থ হয়েছে, তারপর এটার চাহিদা আরো বেশি বেড়ে গেছে। সেখানে হোমিওপ্যাথি মাত্র 3 দিনে পজিটিভ থাকি নেগেটিভ হয়ে মাত্র 3 দিনে। সেই তুলনায় হোমিওপ্যাথি অনেক পরীক্ষিত। এটা বলতে যে রাজারবাগ পুলিশ লাইন বিভিন্ন নিউজ আছে আমাদের কাছে, গভর্নমেন্টের বিভিন্ন নিউজ আছে। সারা বাংলাদেশে যে 50 লাখ যে আমরা মেডিসিন দিচ্ছি, এগুলো ম্যাক্সিমাম হলো গভর্নমেন্টের, পুলিশ প্রশাসন, হ্যাঁ, বিশেষ করে আগে প্রশাসনের লোক দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। বাংলাদেশের হোমিওপ্যাথিক বোর্ডের একটা গভর্নমেন্ট থেকে এগুলো ওষুধ দেওয়া হয়েছে। গভর্নমেন্ট এখন স্যার এই যে সাকসেস হওয়ার কারণে, হোমিওপ্যাথি সাকসেস হওয়ার কারণে গভর্নমেন্টের স্যার এখন সারা বাংলাদেশে যত এই যে পুলিশ যত এই যে প্রত্যেকটা অঞ্চলও স্যার যে একটা ওয়ার্ড হোমিওপ্যাথিক একটা ওয়ার্ড করার চিন্তা ভাবনা আছে গভর্নমেন্টের এই রেজাল্ট পাওয়ার পর থেকে। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক, সাধারণ সম্পাদক ফেনিমেন হোমিওপ্যাথি সোসাইটি সিলেট বিভাগ, আর প্রভাষক জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সিলেট। আচ্ছা, আপনি কেন মেইন দায়িত্ব আছেন? আচ্ছা, আমরা একটু আগে জানতাম পারছি আরব বাইরের কাছ থেকে আপনার টিমর অনেক পজিটিভ রোগী নেগেটিভ হয়েছে এই ওষুধের মাধ্যমে। অনেক বাইরে আমরা লাইভের মাঝে কমেন্ট করলাম যে এটা প্রমাণ কিটা এটা প্রমাণ বলতে আপনারা যদি দেখতে চান, আমরা যে রোগীগুলো আমরা চেম্বারও দেখছি, আমরা রিপোর্ট নিয়ে আইছে, পজিটিভ রিপোর্ট নিয়ে আইছে। আওয়ার পরে আমরা এই রিপোর্টগুলো আবার তারা 1 সপ্তাহ ওষুধ সেবন করাইছি। 1 সপ্তাহ ওষুধ সেবন করার পরে দেখা গেছে আমরা আবার টেস্ট করাইছি। টেস্ট করলে রিপোর্টটা নেগেটিভ আইছে। এই রিপোর্ট সহ আমরা আমাদের কাছে সংরক্ষিত আছে। যদি কেউ জানতে চান, আমরা চেম্বার ওই রিপোর্টগুলো আমরা সংরক্ষিত করে রাখছি, আপনারা দেখতে পারবো, অসুবিধা নেই। আর আমাদের হোমিও চিকিৎসা অনেক রোগী ভালো হইতেছে ইনশাআল্লাহ।